শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, রাত 12টা হবে। হঠাৎ করে একটা মেসেজ এসছে। ফোনের দিকে তাকিয়ে দেখি স্বপ্নের রাজকন্যা নামে একটা আইডি থেকে মেসেজ এসছে। মেসেজটা এমন: কেমন আছো? আমি ভাবলাম ফেক আইডি, তাই আর কিছুই বললাম না। একটু পরে আরেকটা মেসেজ এসছে। ওই কিছু বলছো না কেন? মেসেজ সিন করে কি বলবো? কুত্তা, এত রাতে ফেসবুকে কি করস? আপনি কি আমাকে চেনেন? এমন ব্যাপার করছেন কেন? শালা বলদ, আমি তোকে খুব ভালো করে চিনি। নিজের ভালোবাসাকে কে না চেনে? আর কয়েকদিন পর তো আমাদের বিয়ে। মানে? আবির, আমি কিন্তু তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। আপনি কে? আর আমার নাম জানেন কি করে? আইডিতে তো নাম দেয়া নেই। এমা, ছাগলে বলে কি কয়েকদিন পর আমাদের বিয়ে, আর আমি নাম জানবো না? বিয়ে হবে মানে? আপনি কে বলেন তো? না তো, বলবো না। কেন? চিনে ফেলবে তাই। ও, তাহলে দরকার নেই। আমার দরকার আছে। কিসের? তোমার ভালোবাসার। কি বলছেন এগুলো? এই শয়তান, মেয়েদের সাথে তো অনেক ভাব নাও। আমার সাথে ভাব নিলে তোমাকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আপনি তো খুব গুন্ডি টাইপের। আমি আমার ভালোবাসার জন্য সব করতে পারি। আচ্ছা, তাহলে অপেক্ষা করুন। কিসের জন্য? ব্লক খাওয়ার জন্য। এই মেসেজটা দেওয়ার পর আমার মেসেঞ্জারে কল আসলো। কি না কি ভেবে কলটা ধরলাম। হ্যালো। কিছু বলছেন না কেন? এই শয়তান, তুই শুধু একবার আমাকে ব্লক করে দেখ, তোরে আমি তোর বাসায় গিয়ে পিটাবো। কথাটা শুনে আমার মাথায় গেল ঘুরে। বললাম, কি বলছেন এইসব? তোকে আমি অনেক ভালোবাসি, এই কাজ করে দেখ তোরে আমি কি করি। তাহলে আপনি কি চান? তোর ভালোবাসা। আপনি কাল আমার সঙ্গে দেখা করুন। না, তা হবে না। কেন? আমাকে যে ভালোবাসে তাকে দেখতে হবে না? যখন আমাদের বিয়ে হবে তখন দেখবে। কি হলো? এটা কিছুই বুঝতে পারছি না। মেয়েটা কে যে আমাকে এত ভালোবাসে? সামনেও আসতে চায় না, আবার বলে আমাদের নাকি বিয়ে হবে। আসল পরিচয় তাও জানি না। যাই হোক, কোথাকার কে, আমার মাথা ঘামিয়ে কাজ নেই। কিন্তু কণ্ঠটা কিন্তু সেই রকম ছিল, খুব সুন্দর। চেহারাও মনে হয় আরো বেশি সুন্দর হবে। এদিকে মা বাবাও পড়ে আছে আমার বিয়ে নিয়ে। বাড়িতে গেলেই বলে বিয়ে করো বিয়ে করো। আর ভালো লাগে না, সবেমাত্র নিজেকে গুছিয়েছি। এখনই বিয়ে করা যায় নাকি? অফিস থেকে বাড়ি যাবো এমন সময় ফোনটা বেজে উঠলো। অচেনা নম্বর থেকে কল আসলো। কলটা ধরলাম। এই যে মিস্টার আবির, কি করো? ফেসবুকে আসো। আপনি কে? তোমার ভালোবাসা। ফোন দিয়েছেন কেন? বললাম তো, যদি না যাই? মেরে হাত পা ভেঙে দিব। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা, হ্যাঁ? এত দেখি কথায় কথায় থ্রেট দেয়। আর আমার নাম্বার পেলো কই? মনে হয় কারো কাছ থেকে জোগাড় করেছে। মেয়ে অনেক দেখেছি, এমন মেয়ে দেখিনি। তারপর থেকে ওর সাথে রোজ কথা হয়। নিজের অনিচ্ছা থাকার পরও কথা বলতে হয়, কারণ কথা না বললেই নানা রকম হুমকি দেয়। আমি ওকে অনেকবার বলেছিলাম নিজের পরিচয় দিতে, কিন্তু সে একই কথা বলে বিয়ের কিছুদিন আগে দেবে। এভাবেই কয়েকটা মাস কেটে গেল। আমার মনে এখন আস্তে আস্তে মেয়েটা জায়গা দখল করে নিয়েছে। নিজের অজান্তেই আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন আমারও তার সাথে কথা বলতে খুব খুব ভালো লাগে। এরপর টানা 10 দিন ফেসবুকে যায়নি, কারণ আমি খুব অসুস্থ ছিলাম। একদিন সকালে আমার মনে হলো কেউ আমার কাছে বসে আছে আর কাছে। মনে হলো সেই মেয়ে। চোখ খুলে আর কাউকে দেখতে পাইনি, তাই ভাবলাম মনের ভুল। বিকেলবেলায় একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে তো আমার চোখ চড়ক গেছে। এ তো সেই মিষ্টি মেয়েটা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, একদম পরীর মতো লাগছে। আমি কাছে যেতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করা শুরু করে দেয়। আমি বললাম, এই এই কি করছেন, ছাড়ুন। না। কেন? ভালোবাসি তাই। আমি তো আপনাকে চিনি না, আর আমাকে বলছেন ভালোবাসি? এতদিন আমার সাথে কথা বলে এখন কাছে থেকেও চিনতে পারোনি, তাই না? তার মানে তুমি? হুম। কিন্তু বাবাকে ম্যানেজ করলে কিভাবে? তুমি ফেসবুকে না আসায় আমি তোমাকে কল দিছিলাম। আন্টি ধরছেন, তিনি বললেন তুমি অসুস্থ, আর আন্টি সব জানেন।
আন্টি আর মা একই ক্লাসে পড়তেন, দুজনে বান্ধবী ছিলেন। কি? আমি তো কিছুই জানি না। জানবে কি করে? তুমি তো বিয়েই করতে চাও না, এবার তো বলো ভালোবাসি। কিভাবে বলি? লজ্জা করতেছে। যত সব ফালতু কথা, তাড়াতাড়ি বলো, না হলে হাত পা ভেঙে দিব। এই না না, বলছি তো আমি তোমাকে এতগুলো ভালোবাসি। সত্যি? সত্যি। আরে ছাড়ো, কি করছো? এত শক্ত করে কেউ কি জড়িয়ে ধরে? আমি ধরবো? আচ্ছা, তোমার ডাক নাম কি? তাও তো জানি না। আনিকা নাকি? কি, তুমি আমার নাম জানো না? তোমার সাথে আর কথা নাই। ওই বলো না প্লিজ। আমার পুরো নাম হচ্ছে আনিকা চৌধুরী তিথি। নাম তো ভালোই, কিন্তু স্বভাবটা গুন্ডা ডাকাতের মতো। কি? না না, তুমি তো গুড গার্ল। কিছুদিন পর আমাদের পারিবারিকভাবে বিয়েটা হয়ে গেল। বিয়ের কয়েক মাস পর। ওই কি করছো এটা? কই কি করলাম? তুমি এখন কোথায়? কেন? বাসায় তোমার কাছেই তো। কচু। হঠাৎ এমনভাবে রেগে গেলে কেন? আমি কি করছি? তুমি কিছু করো নাই, সব করছি আমি, আমারই ভুল। আমি ঠিকই বলেছিলাম, ছেলেদের বিশ্বাস করতে নেই। আহা, সরি বেবি, প্লিজ থামো। আচ্ছা বাবা, বলো তো কি করেছি আমি? তুমি এখন বাসায় থাকার পরে ল্যাপটপে অফিসের কাজ করছো কেন? ও সরি, আমার কিছু কাজ বাকি ছিল, তাই ভাবলাম সেগুলো সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে, চলো দুজনে মিলে গান ধরি। হয়েছে, আর ঢং দেখাতে হবে না, আমি গেলাম। ওই কই যাও? মার সাথে শুভ আস। যাও তাহলে। আবার? আচ্ছা ঠিক আছে কান্না, আপনি যা বলবেন তাই হবে ম্যাডাম। এই তো গুড বয়, চলো ফিজি। ভিজি মানে? বাইরে বৃষ্টি হচ্ছে, চলো বৃষ্টিতে ফিজি। না, কাল আমার অনেক কাজ আছে। ওকে, গুড নাইট। এই বলে আনিকা বাইরের রুমে শুতে চলে যায়। আমি আর কি করব, একা একা বসে আছি আর গান গাইছি। হঠাৎ গরম নিঃশ্বাস অনুভব করলাম, কেউ একজন আমাকে জড়িয়ে ধরেছে পেছন থেকে। আমি কি কারোর সাথে পালিয়ে গেছি নাকি, যেভাবে পাপ্পারাজের মতো গান ধরলা? তোমাকে আমি। আহা, লাগছে তো, ছাড়ো। সরি বাবু, আজকের পর থেকে অফিসের কাজ অফিসে, আর বাড়িতে আসলে শুধু বউ বউ আর বউ। এভাবেই হাসি আনন্দে চলতে থাকে আমাদের সংসার জীবন। হ্যালো বন্ধুরা, আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি আপনাদের কাছে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।